শান্তি। সবাইকে নমস্কার জানাই। আমরা সবাই মানুষরা আত্মসম্মান আর আত্মমর্যাদার পিছনে দৌড়াই, চাই তো আমরা সবাই, কিন্তু জানি কি কিভাবে এরকে বাড়ানো যায়? 10% থেকে 1000% পর্যন্ত বাড়ানো যায়। আমরা যদি আত্মসম্মান আর আত্মমর্যাদা পাই তাহলে আর জীবনে কি দরকার? তাই আমরা কিভাবে এই আত্মসম্মান আত্মমর্যাদা বাড়াবো তার 7 প্রকার ধাপ জানবো। শিব বাবা বলছেন, আমার স্মরণে বিন্দু বৃদ্ধি, অর্থাৎ বিত্তবান হওয়ার রহস্য রয়েছে। শিব বাবা তাই একটা প্রশ্ন করেছেন, কোন বিধির দ্বারা বাবার স্মরণ তোমাদের বিত্তবান বানিয়ে দেবে? বাবা হলেন বিন্দু স্বরূপ, আমরা আত্মারাও বিন্দু। তাই বাবা বলছেন, যখন বিন্দু আত্মা এবং শিব বাবা বিন্দু তার স্মরণে থাকবে, তখন এই স্মরণের মাধ্যমে তোমাদের শত উপার্জনের বিধি তৈরি হবে। যেমন একের পাশে বিন্দু দিলে হয় 10, আবার একটা বাড়িয়ে দিলে হয় 100, আবার একটা বাড়িয়ে দিলে হয় 1000। ঠিক তেমনি শিব বাবা বলছেন, আমাকে স্মরণ করলে তোমার আত্মার শক্তি ও সম্পদ বৃদ্ধি পাবে। এই সম্পদ কি? পবিত্রতা, শান্তি, সুখ, শক্তি, আনন্দ, জ্ঞান, এগুলোই তো প্রকৃত উপার্জন, সত্য উপার্জন। তাহলে আমরা কিভাবে এই বিন্দুর সংখ্যা বাড়িয়ে নিজেকে লক্ষ গুণের অধিকারী করব? স্মরণের শক্তি কেন এত কার্যকরী বা তাৎপর্যপূর্ণ? কারণ আমাদের মন এত বিকর্মে ডুবে রয়েছে, অর্থাৎ সারাক্ষণ খারাপ চিন্তা, খারাপ ভাবনা দ্বারাই আমাদের মন পরিচালিত হয়, ঠিক পাশের ছবিটার মতো। তো বাবা বলছেন, আমাকে যদি স্মরণ করো, আমার সাথে যদি যুক্ত হও, মানে সর্বশক্তিমানের জ্ঞানের সাথে যদি যুক্ত হও, তাহলে তোমার ওই বিকর্ম, তোমার নেগেটিভিটি, সেটা প্রথমে দগ্ধীভূত হবে। ফলে তোমার মানসিক ও আধ্যাত্মিক রূপান্তর হবে, অর্থাৎ তুমি আমার মনের মতো হবে। শিব বাবা বলেন, আমি পতিত পাবন, আমি লিবারেটর, আমি গাইড, আমি তোমাদের পিতা। আমাকে স্মরণ করো, তুমি শান্ত হবে, তুমি পবিত্র হবে। আত্মসম্মান, সেলফ রেসপেক্ট কি বলুন তো? সবাই তো চাই আমার যেন সম্মান বাড়ুক। তাই আত্মসম্মান কি? নিজের মূল্য, নিজের যোগ্যতা, নিজের কতটা সীমা, তার প্রতি সচেতনতা, শ্রদ্ধাবোধ জাগানো। তাই এটাই একটি ভেতরের প্রকাশ বা ভেতরের কণ্ঠ। আমি মূল্যবান, তাই আমি নিজেকে ছোট করব না। উদাহরণ হিসাবে যদি একটু ব্যাখ্যা করি, কেউ অসম্মান করলে আমরা নীরবে সহ্য করব কি? না, ভদ্রতার সাথে সেই উত্তর দেব। তাই ভুল করলে আমরা অনেক সময় নিজেকে গালিগালাজ করি। সেটা পরিবর্তে যদি আমরা ভাবি, আমি শিখছি, আমি গডলি স্টুডেন্ট, ঈশ্বর আমাকে শেখাচ্ছেন, জীবন আমাকে শেখাচ্ছে, এভাবেই আত্মমর্যাদা, সেলফ ডিগনিটি বৃদ্ধি পায়। নিজের মূল্য অনুযায়ী আমরা আচরণ করি এবং জীবন যাপন করি। এটা একটি বাহ্যিক প্রকাশ। আমার আচরণ আমার মর্যাদায় প্রকাশ পায়। উদাহরণ হিসেবে আমরা দেখি, রাগের মুহূর্তে আমাদের ভাষা ও ভঙ্গিতে সংযম রাখা উচিত। প্রলোভন এলে আমরা নীতি ভাঙব না।
পার্থক্যর আকারে দেখি, আত্মসম্মান হলো ভেতরের অনুভূতি, আত্মমর্যাদা বাইরের আচরণ। এর ভিত্তি কি? অর্থাৎ আত্মপরিচয়, যাকে বাবা বলেন আত্মজ্ঞান, সেলফ আইডেন্টিটি। আর মর্যাদা চরিত্র ও নীতির দ্বারা তৈরি হয়। ক্ষতি হয় যখন আমরা নিজেকে ছোট ভাবি, আমি পারবো না, আমি জানি না, আমার দ্বারা সম্ভব নয়। এগুলো বলা মানে নিজেকে অসম্মানিত করা। নীতি ভাঙা কথার অর্থ হলো আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করা। তাই আত্মসম্মান ভেতরের শেকড়, আত্মমর্যাদা তার ফল। এই বাক্যটি সুন্দর উপমার সাহায্যে আমরা বুঝে নেব। যেমন গাছের শিকড় মাটির নিচে থাকে, তাকে দেখা যায় না, কিন্তু গাছকে রক্ষা করে, গাছকে পুষ্টি দেয়, ঝড়ের হাত থেকে তাকে টিকিয়ে রাখে। আত্মসম্মান ঠিক আমাদের ভেতরের শিকড়, আমাকে মূল্যবান বানায় আর আমাকে শক্তিশালী বানায়। শিকড় যদি দুর্বল হয় তাহলে গাছ তো অবশ্যই ভেঙে পড়ে। তেমনি আমি যদি ভেতর থেকে শক্ত হই, কেমন কেউ আমাকে সমালোচনা করলো, তাহলে আমি কি করব? ভেঙে পড়ব। কেউ প্রশংসা করবে, তার উপরে নির্ভরশীল হব। কেউ আমাকে বা নিজেকে কারোর সাথে আমরা তুলনা করি, এগুলো যখনই আমাদের মধ্যে থাকে তখনই আত্মসম্মান কিন্তু নড়বড়ে হয়। ফলে কি হয়? ফলে আমরা নিজের ভেতরের শক্তিকে বুঝতে পারি না। আর আত্মমর্যাদা হলো সেই প্রকাশ। এটি আচরণে দেখা যায়, কথা বলার ভঙ্গিতে দেখা যায়, সিদ্ধান্তের দৃঢ়তায় দেখা যায়। আমরা আমাদের নীতি আদর্শে কতটা অটল রয়েছি সেটাতেও দেখা যায়। বাস্তব উদাহরণ যদি দিই, আপনাকে কেউ অপমান করলো, যদি আপনার কাছে আত্মসম্মান থাকে তাহলে ভেতরে আপনি স্থির থাকবেন। যদি আত্মমর্যাদা থাকে তাহলে শান্তভাবে তাকে উত্তর দেবেন। শুধু ভেতরে কষ্ট পেয়ে চুপ থাকলাম, আত্মমর্যাদা নয়, তাহলে নিজেকে আমি ক্ষতিগ্রস্ত করলাম, নিজেকে অসম্মানিত করলাম। আবার চিৎকার করে প্রতিক্রিয়াও নয়, তাতেও মর্যাদা নষ্ট হয়। তাই সংযম ও দৃঢ়তা, এই দুই হাতিয়ারকে গ্রহণ করতে হবে। গভীর সত্য এটাই, আত্মসম্মান ছাড়া আত্মমর্যাদা কিছুই নয়, অভিনয় হয়ে যায়। তেমনি আত্মমর্যাদা ছাড়া আত্মসম্মান অসম্পূর্ণ থেকে যায়। শিকড় যত গভীর, ফল দেখবেন তত মিষ্টি। ভেতরে যত শক্ত হবে, চরিত্র তত উজ্জ্বল হবে। কেন জরুরি এগুলো? বর্তমানে দেখুন আমাদের মানসিক স্থিতি কতটা দুর্বল, আমাদের সিদ্ধান্তের দৃঢ়তা নেই, সম্পর্কগুলো কতটা অসুস্থ, আর অপমান, তুলনামূলক মনোভাব আমাদেরকে ঘিরে ফেলেছে। তাই আত্মসম্মানকে বাড়াতে গেলে আমাদের এই স্থিতি, দৃঢ়তা, সম্পর্ক, তুলনা ভাবগুলোকে আমাদের ঠিক রাখতে হবে, তবেই আমাদের কাছে আত্মমর্যাদা বাড়বে। আত্মসম্মান এবং আত্মমর্যাদা 10% থেকে 1000% বৃদ্ধি করার 7টি ধাপ আমি আপনাদের বলছি। একটু ভেবে দেখুন, এর থেকে আপনারা লক্ষ্য গুণও বাড়াতে পারেন। আত্মপরিচয় স্থাপন করা, আইডেন্টিটি রিসেট, এটা প্রথম ধাপ। প্রতিদিন 5 থেকে 10 মিনিট নিজেকে বলুন, আমি শান্ত আত্মা, আমি মূল্যবান, আমি সম্মানিত, আমার সম্মান আমার হাতে। যতক্ষণ আপনার পরিচয় আত্মারূপে থাকবে ততক্ষণ আপনার সম্মান অটুট থাকবে। আর 2 নম্বরে বলা হচ্ছে আপনার চিন্তার গুণগত মান উন্নয়ন করুন। নেতিবাচক, নেগেটিভ সব চিন্তাকে বদলে নিন পজিটিভে। তাই নিজেকে বলুন, আমি শিখছি, আমি উন্নত হচ্ছি, আমি সব পারবো। সীমানা নির্ধারণ করুন, হেলদি বাউন্ডারিজ,
অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় সময়, অসন্তোষজনক কোনো প্রকার কোনো কাজ করবেন না। প্রয়োজন হলে হ্যাঁ বা না বলতে শিখুন। প্রয়োজনে হ্যাঁ, অপ্রয়োজনীয় না। না বলাটাও সবচেয়ে বড় একটা শক্তি। আমরা তো না বলতে পারি না সামনাসামনি, ভেতরে নিজেকে কষ্ট দিই। তাই শরীর ও মনের শৃঙ্খলাও দরকার। শরীর মন কিন্তু আলাদা নয়, একে অপরের প্রতিফলন। আমরা জানি সেটা। শরীর যদি অসুস্থ হয়, মনও তখন কিন্তু অস্থির হয়ে ওঠে। আবার মন অস্থির হলে শরীর দুর্বল হয়। তাই শরীর মনের মধ্যে একটা শৃঙ্খলা আনা দরকার। চিন্তা, আচরণ, জীবনযাত্রার সচেতনতা অবশ্যই দরকার। আপনি যদি ভেতরে শক্তিশালী হতে চান, তবে বাহ্যিক আচরণে সেই শক্তির অনুশীলন করতে হবে। অর্থাৎ শরীর হলো মনের ট্রেনিং গ্রাউন্ড। শরীরকে আমরা যেভাবে চালাবো, তার জন্য মনকে ট্রেনিং দিতে হবে। দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। যে ব্যক্তি দেখবেন যত দক্ষ, তার আত্মবিশ্বাস তত বেশি গভীর। তাই প্রতিদিন নিজেকে শেখান এবং অনুশীলন করান। দক্ষতা বাড়লে আত্মমর্যাদা কিন্তু বাড়ে। আর বিকার এবং তুলনামূলক ঘটনাগুলোকে একদম দূরে ছুঁড়ে ফেলুন। কারণ আত্মসম্মান রক্ষার মূল চাবিকাঠি হলো এরা। আমার যদি বিকার থাকে, তুলনামূলক ভাবনাগুলো আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আত্মসম্মান থাকবে না। কেন আমরা অন্যের সাথে তুলনা বিপজ্জনক বলে মনে করি? কারণ যখন আমরা অন্যের সাথে নিজেকে মাপি, তখন নিজে আমরা ছোট হয়ে যাই, হীনমন্যতায় ভুগি। তাই নিজেকে বড় ভাবতে হবে। তার মানে এটা নয় অহংকার। অহংকার কিন্তু আত্মমর্যাদা ক্ষতি করে। সঠিক তুলনা হলো নিজের সব ভুলগুলোকে শুধরে নিয়ে নিজেকে ভালো পথে এগিয়ে নিয়ে যাওয়া। বিকার কিভাবে নষ্ট করে সম্মান আমাদের? রাগ, হিংসা, হীনমন্যতা এগুলো আমাদের কিন্তু বাড়িয়ে তোলে বিকার। আর বিকারই আমাদেরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়, ঠিক পাশের ছবিটার মতো। সেবামূলক মানসিকতা আত্মসম্মান বৃদ্ধির এক গোপন শক্তি। সবাই আমরা কাজ করি, কিন্তু কাজকে কাজ রূপে দেখলে তখন আমাদের উপরে বোঝা তৈরি হয়, কষ্ট হয়। কাজকে সেবা রূপে যদি দেখেন, তখন সেখানে আমাদের নিঃস্বার্থ ভাব কাজ করে। তখন ভেতরে এক শক্তি জাগে। সেই শক্তি হলো আমাদের আত্মসম্মান বাড়ানোর শক্তি, আমাদের মূল্যবোধের শক্তি। তাই নিজেকে বলুন, আমি পরোপকারী, আমি মূল্যবান, আমি প্রয়োজনীয়। যেমন প্রয়োজনীয় জল, জলের মতো আমি শীতল, আমি সক্ষম। এভাবে নিজের আত্মবিশ্বাসকে একটু একটু করে হাজার সংকল্প দিয়ে বাড়িয়ে তুলুন। হাজার গুণ বাড়াতে চান, তার গোপন সমীকরণ জানেন? সমীকরণটি হলো আত্মপরিচয়, শৃঙ্খলা আর ধারাবাহিকতার গুণন। এগুলো সব যত গুণিতক আকারে বাড়াবেন, তত বহু গুণ বৃদ্ধি পাবে। এটা কোনো প্রেরণামূলক কথা নয়, এটা মানসিক রূপান্তরের বাস্তব সূত্র। আমাদের হ্যাপি হরমোনগুলো এর উপরেই নির্ভর করে। ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন এই হরমোনগুলো ব্যালেন্স করে। তাই দৈনন্দিন 5 মিনিটে জন্য শক্তিশালী অনুশীলন। এরকম হাজার সংকল্প করুন। চোখ বন্ধ করে বলুন, আমি সম্মানিত আত্মা, আমি বিশেষ আত্মা, আমি অনারেবল আত্মা। আজ আমি নিজেকে অসম্মান করব না, কোনোভাবেই করব না। আজ আমি কারোর সম্মানও নষ্ট করব না। আজ আমি অত্যন্ত একটি ভালো কাজ করব। কমপক্ষে 1টি 2টি রোজ ভালো কাজ করুন। ভেতরের সংকল্পকে শক্তিশালী করুন, মর্যাদা অটোমেটিক জাগবে। এভাবে শুভ ভাবনা এবং শুভ কল্যাণমূলক কাজের দ্বারা আমরা
নিজেদের আত্মমর্যাদা এবং আত্মসম্মানকে লক্ষ গুণ বাড়াতে পারি। ওম শান্তি।